মন্দির বাজারে মর্মান্তিক দুর্ঘটনা। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মা ও দুই মেয়ের। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো তিনজনের। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার এলাকার ঘটনা। ঘটনাস্থলে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাটির দেওয়াল চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মা ও দুই মেয়ের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটি ভেঙে পড়েই মৃত্যু মা ও দুই মেয়ের। তিনজনের মৃত্যু দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার এলাকায়। বাবলু কর্মকার আজকের করেছি। মর্মান্তিক দুর্ঘটনা, মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের। সরাসরি কথা বলবো, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিবউদ্দিন, কি জানা যাচ্ছে এই ঘটনা নিয়ে? দেখো, তোমাকে বলে রাখি, যে জায়গাটা এখন আছি সেই জায়গাটা দেখাবার চেষ্টা করবো। যে জায়গাটা মাটির দেয়াল চাপা পড়ে তিনজনের যে মৃত্যু হয়েছে, সেই যে জায়গাটা, এই যে জায়গা এখানে থাকতো এবং সেই মাটির দেওয়াল কিন্তু পড়ে এই তিনজনের মৃত্যু হয়েছে, মা এবং দুই সন্তানের। মূলত মন্দির বাজার থানা থেকে বেশ কিছুটা দূরে কর্মকার পাড়ায়, সেই কর্মকার পাড়াতে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। মূলত এই যে প্রতিবেশীর কাছ থেকে জানা এবং তার দুই সন্তানকে নিয়ে কিন্তু এখানে কিন্তু এই ঘরের মধ্যে তিনি ছিলেন এবং তারপরে কখন যে দেয়াল চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে তারা পরিবারের লোকজন জানতে পারেনি। এবং যে জায়গাটা হয়েছে ঘটনা, তার পাশে কিন্তু সরকারি ঘর ছিল এবং সেই ঘর হওয়ার কারণে কিন্তু পাশে এই মাটির দেয়ালের ঘরে যে ভাঙাপোক্ত ঘর, সেই ঘরে থাকতো। এবং জেনে নেওয়ার চেষ্টা করবো কি হয়েছিল। আপনারা কখন জানতে পারলেন? কখন? আমরা সকাল 8টার সময় আমার দেওর কি হয়েছিল আপনারা কখন জানতে পারলেন? কখন? আমরা সকাল 8টার সময় আমার দেওর এদিকে পায়খানা করতে এসে দেখতে পেয়েছে যে কোনো এদের সারা নেই আর দেওয়ালটা পড়ে আছে। বাড়িতে গিয়ে বললো যে বৌদি ওদের দেওয়াল দিয়ে ছুটে এসে দেখি না দেওয়াল পড়ে আছে বলে চেঁচিয়ে সবাইকে ডেকেছি। ডাকতে সব ছেলেরা এসে ওদের কাউকেই দেখতে পায়নি। না দেখতে পেতে ছেলেরা এসে শাবল দিয়ে দিয়ে মাটির এই যে জিনিসগুলো সরিয়েছে, সরিয়ে একটা বাচ্চার পা দেখা পেলাম, ছোট মেয়েটার পাটা দেখতে পাওয়া গেল। তারপরে দুজনকে আরো মাটি সরিয়ে সরিয়ে দুজনকে তোলা হলো, তিনজনকেই টেনে টেনে বার করা হলো। সব দেহ কালো হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গিয়ে ডান হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বার হয়েছে, কোনো সাড়া নেই। বোঝা যাচ্ছে যে এই যে মাটির দেয়ালে ঘর, তাদের যে ঘরটা দুর্বল ছিল, সেই ঘরটা অনেক আগে থেকে দুর্বল থাকার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই পাকা ঘরটা তৈরি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ঘরটা তৈরি করার কাজ চলছিল। এবং এই কাজ চলার কারণে কিন্তু যে পাকা ঘরটা চলছে, সেই পাকা ঘরের কাজ চলছিল বলেই কিন্তু তারা পাশের একটি বাড়িতে ছিল এবং সেই পাকা দেওয়ালের যে ঘর অধিকাংশ হয়ে গেছে। শুধু চাল থাকার কারণে কিন্তু যে চালের সমস্যা, সেই চালের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং যে পাশের যে ঘর মাটির দেওয়াল, সেই দেওয়ালটা চাপা পড়ে। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।